কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন জুমার দিন শুক্রবার আজান হয় তখন তুমি উপার্জন ছাড়ো। ওয়াজারুল বাই'আ, এখন বেচা কিনা বন্ধ করো, এখন মসজিদে দাও। তার মানে কি বোঝা গেল? যদি 12:15 আজান হয় তো 12টা পর্যন্ত দোকানদারি করো, ব্যবসা করো, উপার্জন করো, আমি আল্লাহ তোমাকে নিষেধ করছি না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন আবার যখনই নামাজ শেষ হয় আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে ঘুমাইতে বলে নাই শুক্রবার, ওর ঘরে ঢুকতে বলে নাই। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, আল্লাহ বলছেন। আবার কাজে লাগো, একদিনও না। মুমিনের প্রতিদিন একরকম, মুমিনের কোনো ছুটি হয় না। তাফসীরের মধ্যে আছে ইমানদারের ছুটি নাই বাবা, কোনো ইমানদারের ছুটি নাই। প্রতিদিনই নামাজ, প্রতিদিনই হালাল হারাম, প্রতিদিনই চরিত্র হেফাজত, প্রতিদিনই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা, প্রতিদিনই জান্নাত লাভের চেষ্টা করা, প্রতিদিনই উপার্জনের মেহনত করা। একদিনের জন্য ইসলাম বেকারত্ব, অলস, অবসর থাকার কোনো অনুমতি দেয় না। আসর থেকে মাগরিব অবসর, একথা কোনো কিতাবে নাই। শুক্রবার দিন ছুটির দিন, একথা কোরআন সুন্নাতে নাই। শুক্রবার জুমার দিন, শুক্রবার ছুটির দিন কিতাব। শনিবার দিন ছুটির দিন, একথা নাই কিতাবে। এটা হলো আমাদের কর্মবন্টন, দুনিয়াবি চলবার জন্য আমরা বিভিন্ন আইটেম বন্টন করে নিছি। মুমিন আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, ছুটি নাই। আজকে তোমরা ছেলেরা ঘন্টার পর ঘন্টা জীবনটা তোমরা নষ্ট করে দিচ্ছ বাবা। না দুনিয়া সাজাইলা, না আখিরাত সাজাইলা। অথচ আল্লাহর কসম কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন, এটা বুঝাইতে চাইছেন, আশ-শাবাবু বাইনা দুআফাইন, প্রত্যেকটি বয়সের যৌবন 15 বছর থেকে কমপক্ষে 40, এই 25 বছর জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময়। এই সময়ের মধ্যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুওয়াত, শক্তি দিয়েছেন। আল্লাহ বলছে, তোমাকে আমি যেই সময় শক্তি দিছি তার কিন্তু দুই পাশে দুর্বলতা। এক হলো শিশুকাল, সেটাও ছিল দুর্বলতা। এরপরে আসবে বৃদ্ধকাল, সেটাও দুর্বলতা। দুই দুর্বলতার বাউন্ডারি ওয়ালে, দুই দুর্বলতার দেয়ালের মাঝখানে যেটুকু সময়, এটুকুই তোমার শক্তি, এটুকুই যৌবন, এইটুকুই সক্ষমতা, এইটুকুই কিছু করা। দুনিয়া গড়লে যৌবনেই গড়ো, আখিরাত গড়লে যৌবনেই করো। দুনিয়া নষ্ট করে দিলে যৌবনেই নষ্ট করো, আখিরাত নষ্ট করিলে যৌবনেই নষ্ট করো। নারী দেখেও মজা পাইবা এই সময়, সেজদা দিয়েও মজা পাইবা এই সময়।